তো বলতেছিলাম আমাদের থাকে ঠান্ডা নিস্তব্ধ, মাঝে মাঝে কে যেন দেশটা গরম করে দেয়। যেমন কয়েকদিন আগে আমরা শুনলাম ভারতের ট্রেন নাকি বাংলাদেশে চলবে। ভারত বাংলাদেশের কাছে ট্রানজিট সিস্টেম ট্রেন চালুর দাবি জানাচ্ছে। তো আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম, ট্রানজিট জিনিসটা আসলে কি। তো দেখলাম ট্রানজিট সিস্টেমটা হলো তিন দেশের একটা ট্রেন তিন দেশ পাস করা। যেমন বাংলাদেশের ট্রেন যদি নেপালে যায় বা ভুটানে যায়, তাহলে তাকে ভারত ফেরিয়ে নেপালে যেতে হবে, ভুটানে যেতে হবে, তাহলে তিন দেশ। বাংলাদেশের ট্রেন যদি যায়, বাংলাদেশ, ভারত, নেপাল, তিন দেশ, এটাকে বলে ট্রানজিট। আর এখন আমরা যেটা দেখলাম, ভারতের ট্রেন যদি বাংলাদেশ চলে তাহলে ট্রানজিট হয় না। কারণ কি? কারণ ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে ভারতে যাবে। তো এক দেশে ট্রেন তো এক দেশে হইল, তো এটা তো হচ্ছে কি দখলবাজি, বাংলাদেশে ফাঁকা রাখার দখলবাজি। তো এই জন্য আর কি একবার একটা ব্যারেল হয় না। আসলে আমি নিজের মন থেকে বলি এটা আসলে উচিত না, এই সিস্টেমটা কিন্তু উচিত নয়। কীভাবে সম্ভব একটা দেশের ট্রেন একটা ট্রেনের দেশের উপর? এমনিতেই বাংলাদেশের ট্রেনের যে অবস্থা, একটা ট্রেনের জন্য প্রায় 10টা ট্রেন দাঁড়িয়ে থাকে। কালকের দেখা কথা, কালকে চট্টগ্রামের সুবর্ণ যাওয়ার সময় এটা আন্তনগর ডাইরেক্ট নন স্টপ, যাওয়ার সময় নোয়াখালীর উপকূল এবং চট্টগ্রামের আরেকটি ট্রেন চট্টলা, এগুলোকে দাঁড়িয়ে রেখেছে। উপকূল পিছনে, সামনে চট্টলা, এই সবগুলোকে দাঁড় করিয়ে ব্রাহ্মণবাড়িয়া পাস হয়ে গেছে উপকূল। তাহলে এখন প্রশ্ন, যেহেতু আখাউড়া থেকে ভারতের রেললাইন, আখাউড়া থেকে ভারতের দিকে রেললাইন সেকশন, ওইখান থেকে তো ইন্ডিয়ার গাড়ি ঢুকবে। এমনিতে অবস্থা খারাপ, কালকে 3 ঘন্টা লেট, এর ফলে যদি ভারতের ট্রেন ঢুকে তাহলে কেমন অবস্থা হবে? আমার বিবেকের কাছে প্রশ্ন রাখে। এই জন্য বললাম, একটা দেশ ছোট, ভারতের ট্রেন বাংলাদেশে ঢুকবে, এটা কীভাবে সম্ভব? সবাই যদি ভুল হয় দোয়া করবেন, মাফ করে দেবেন। আর কথাটা সঠিক বললাম। আসসালামু আলাইকুম।